সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি অবিনাশ চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে আমি তোমাদের সামনে স্লাইডের মাধ্যমে কয়েকটি চিত্র উপস্থাপন করব। তোমরা চিত্রগুলো একটু দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, ভাববে এবং একটু অনুমান করার চেষ্টা করবে যে আজকে আমি তোমাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক। তোমরা একটু স্লাইডে দেখো, যে স্লাইডে দেখা যাচ্ছে একটি মিনারের ছবি, পাশে একটি উড়ন্ত হেলিকপ্টার। এখন এখানে তোমরা কি ভাববে? এখানে 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 দেখা যাচ্ছে যে মিনারটির পাশে ভূমি, এই ভূমির থেকে মিনারের উচ্চতাটা কতটুকু, আবার এই ভূমির থেকে কতটুকু উচ্চতায় এই হেলিকপ্টারটি উঠতেছে। পরবর্তী চিত্রে দুটি গাছ দেখা যাচ্ছে। প্রথম গাছটি ভূমির থেকে কতটুকু উচ্চতায় আছে, অর্থাৎ গাছটির উচ্চতা কত, এবং দ্বিতীয় চিত্রে এই গাছটি ভেঙে পড়ল, এই গাছটি ভূমির থেকে কতটুকু উচ্চতায় ভেঙে পড়ল। এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে বের করতে পারি? তোমরা একটু ভেবে দেখো যে আমরা আসলে এই ধরনের সমস্যাগুলো কিভাবে বের করতে পারি। হ্যাঁ, এটা হলো আমরা ত্রিকোণমিতির সাহায্যে আমরা এ ধরনের বিষয়, অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে আমরা পারব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেটা এক নজর দেখা যাক। আজকে আমরা শিখতে পারবো যে ভূরেখা, ঊর্ধ্বরেখা ও ভূমি সমান্তরাল রেখা আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়ত, উন্নতি কোণ, অবনতি কোণ আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং তৃতীয়ত, আমরা ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমরা বলবো যে ভূরেখাটা কি। ভূরেখা হলো ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা হচ্ছে ভূরেখা। তোমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে পারো। এটা হলো একটা ভূমি। এই ভূমি উপরে একটা সরল রেখা আছে, এবি একটা সরল রেখা। এই সরল রেখাটাকে যদি আমি ভূমিতে রাখি দেই তাহলে কি হবে? তাহলে এই এবি সরল রেখাটাকে বলা হবে ভূরেখা। অর্থাৎ তুমি যদি একটা কলম একটা টেবিলের উপর রাখি দাও, টেবিলটাকে যদি আমি ভূমি হিসেবে ধরে নেই, তাহলে কলমটাকে যখন আমি টেবিলের উপর রাখবো তখন আমি এই কলমটাকে ভূরেখার সাথে আমি তুলনা করতে পারি। এখন আসা যাক ঊর্ধ্বরেখাটা কি। ভূমিতলে লম্বভাবে অবস্থিত যে কোনো সরলরেখা হচ্ছে ঊর্ধ্বরেখা। এটাও চিত্রের মাধ্যমে দেখা যাক। এটা একটা ভূমি, আবার এবি একটা সরলরেখা। এখন এই এবি সরলরেখাটা যদি
এইভাবে ভূমির উপর লম্বভাবে অবস্থান করে, তাহলে আমি এই এবি সরলরেখাটাকে বলতে পারবো ঊর্ধ্বরেখা। অর্থাৎ ঘরের মেঝের সাথে ঘরের দেয়াল, তাহলে ঘরের মেঝে যদি হয় ভূমি, তাহলে ঘরের দেয়ালটা হবে ঊর্ধ্বরেখার সঙ্গে আমরা তুলনা করতে পারি। এবার আমরা আসি ভূমির সমান্তরাল রেখা। ভূমির সমান্তরাল রেখাটা হলো ভূমির সমান্তরালে অবস্থিত যে কোনো সরলরেখা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। এটা আবার চিত্রের মাধ্যমে দেখা যাক। এটা হলো ভূমি। এখন এবি একটা সরলরেখা। এই সরলরেখাটাকে যদি আমি ভূমির থেকে একই দূরত্বে যদি আমরা উঁচুতে তুলি এভাবে, তাহলে এই এবি সরলরেখাটা হবে এই ভূমির সমান্তরাল রেখা। অর্থাৎ এখান থেকে যে এই সরলরেখাটা যে দূরত্ব হবে, ঠিক একই এখান থেকে এখানকার সরলরেখাটা দূরত্ব একই হবে। এবার আমি একইভাবে যদি বলতে পারি, যেমন একটা ঘরের মেঝের সাথে আমি ঘরের যে ছাদ আছে, এই ছাদকে আমি ঘরের মেঝের সাথে আমি সমান্তরালে আছে এইভাবে ভাবতে পারি বা বলতে পারি। এবার আমরা আসি যে উন্নতি কোণটা কি। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা যে এই দ্রুত উচ্চতা বিষয়ক সমস্যাগুলো যে আছে, আসলে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হবে, এগুলো প্রত্যেকটি গুরুত্ব সহকারে তোমাদেরকে জানতে হবে। তুমি যদি এই জিনিসগুলো যদি ভালো না জানো, তাহলে কিন্তু আসলে এই দ্রুত উচ্চতা বিষয়ক সমস্যা সমাধান করা আসলে খুবই কঠিন ব্যাপার। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে উন্নতি কোণটা কি। ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সাথে কিংবা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে। এখন আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখো এটা একটা ভূমি। এখন তাহলে ভূমি বা ভূতল উপরের কোনো বিন্দু, তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু একটা আছে পি। এখন এই পি বিন্দু ভূমির সাথে, এটা হলো ভূমি এবি, এই ভূমির সাথে যে কোণটা তৈরি করলো, এই যে কোণটা হলো, এই কোণটাই হলো উন্নতি কোণ। আবার কি বলছি এখানে, ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করবে। আবার আসা যাক, আবার দেখা যায় ভূতলের উপরে একটা বিন্দু পি। এখন এবি ভূমি আপাতত ভূমি অবস্থায় আছে। এখন এই এবি সরলরেখাটা কি হলো, ভূমির সমান্তরাল রেখা। এর আগে আমরা আলোচনায় দেখলাম যে এইটাকে কি বলবো, এখন ভূমির সমান্তরাল রেখা। এখন কি হলো, এই যে ভূতলের উপরের বিন্দু কি করলো, এই ভূমির সমান্তরাল রেখার সাথে কি করলো, একটা কোণ তৈরি করলো। এই যে কোণটা, কিংবা আগে দেখলাম আমরা এই যে কোণটা, এগুলো হলো কি উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা কি হলো, উন্নতি কোণটাকে বলবো আমরা পি এ বি। এখানে দেখা যাচ্ছে পি এ বি, এগুলো হলো উন্নতি কোণ। এবার আসা যাক অবনতি কোণটা কি। অবনতি কোণ ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু। আমরা এর আগে কি দেখলাম, ভূমির উপরের কোনো বিন্দু। এবার কি বললো, ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু। ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে অবনতি কোণ বলে। এবার চিত্রের মাধ্যমে দেখা যাক, এবি একটা আপাতত ভূমি। এবিকে আমরা কি বলতে পারি, আপাতত ভূমি হিসেবে বলতে পারি। এখন কি হলো, এখন এবিকে কি বলবো, আমরা ভূমির সমান্তরাল রেখা বলবো। এখন বলছি ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু। এখন দেখে যাক, নিচে একটা বিন্দু নিলাম কি, ভূমির সমান্তরাল রেখার নিচে বিন্দু কি নিলাম, পি নিলাম।
এখন এই বি বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা তৈরি করলো এইটাকে বলবো আমরা অবনতি কোণ। আমরা এর আগে দেখছিলাম উন্নতি কোণের বেলা কি দেখছিলাম, ভূমি সমান্তরাল রেখার উপরের বিন্দু ছিল, উপরের বিন্দু ছিল। এবার কি দেখলাম, ভূমির সমান্তরাল নিচের, নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলবো আমরা অবনতি কোণ। এখন এখন তাহলে কি হলো, অবনতি কোণ কি হলো, পি এ বি। পি এ বি কি বলবো আমরা অবনতি কোণ। তাহলে এখনকার আলোচনা যতটুকু হলো, আমরা কি শিখলাম, ভূরেখা, ঊর্ধ্বরেখা, আর কি শিখলাম, ভূমির সমান্তরাল রেখা, উন্নতি কোণ, অবনতি কোণ। এখন যে জিনিসগুলো শিখলাম আমরা, এখান থেকে যে জ্ঞান অর্জন করলাম, আমরা এই জ্ঞানের আলোকে এখন আমরা আসলে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। সমস্যাটাই হলো যে তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা ৮, সেটা হলো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। তাহলে আমরা প্রথমে আমরা একটু চিত্র দেখি যে এই যে গাছটি ভূমিতে আছে, এই গাছের পাদদেশ, গাছটি আছে এই একটা ধরলাম আমরা চিত্রের মাধ্যমে, এই দিকে আমরা যে গাছ দেখালাম। এখন এই গাছের পাদদেশ কোনটা, বি পাদদেশ। আর একে আমরা কি বলবো, আমরা শীর্ষ কিংবা চূড়া বলতে পারি। তো এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরের একটা বিন্দু নেওয়া হোক সি, সেটা 20 মিটার দূরে। এই সি বিন্দুতে তাহলে উন্নতি কোণ আমরা আসা যাক। উন্নতি কোণ আমরা শিখলাম কি, যে ভূমির উপরের কোনো বিন্দু, তাহলে এখানে ভূমির উপরের বিন্দু হলো এ, তাহলে এখান থেকে কি করলো, এই যে ভূমিতে যে কোণ তৈরি করলো এই কোণটা হলো উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখন কথা প্রশ্ন হচ্ছে তাহলে গাছটির উচ্চতা কত। তাহলে গাছটির উচ্চতা কত, আমরা এই গাছটির উচ্চতা কত আমরা এটা এখন বের করব। তাহলে আমরা এখন মূল আমরা আলোচনা আসি। তাহলে আমরা দেখো পাশের চিত্র ওইটাই, এবি গাছ ছিল এবং পাদদেশ থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে গাছটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি ছিল। তাহলে গাছটির উচ্চতা এটা বের করতে বলা হয়েছিল। তাহলে গাছটির উচ্চতা আমরা প্রথমে দেখলাম কি, প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করছি। এই চিত্রে দেখা যাচ্ছে কোণ এসিবি সমান 60 ডিগ্রি এবং বিসি সমান হলো কি 20 মিটার, এটা দেওয়া ছিল। এখন আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গাছটির উচ্চতা বের করতে বলা হয়েছিল। গাছটির উচ্চতা আমরা ধরলাম এবি সমান 20 মিটার। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভাবো, ত্রিকোণমিতির যে বাহুগুলোর যে অনুপাত, এই বাহুগুলোর অনুপাত আমরা জানি, যেমন থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর কি জানি, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, আবার পদ জানি ভূমি বাই লম্ব। সেক জানি আমরা কি, সেক জানি আমরা অতিভুজ বাই ভূমি, এবং সাইন সমান জানি আমরা অতিভুজ বাই লম্ব। এই যে ব্যাপারগুলো আমরা জানি, এখন আমাদেরকে যে ত্রিভুজটা যে আছে সমকোণী ত্রিভুজ, এখন এই যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজকে আমরা ত্রিকোণমিতি অঙ্কন বাহুর সাহায্যে আমরা একটি বাহুর সাহায্যে আরেকটি বাহুর আমরা পরিমাপ আমরা করতে পারবো। এখানে কি দেওয়া আছে,
এই ত্রিভুজটির কোণ, এই কোণের সাপেক্ষে আমরা এটাকে বলতে পারি লম্ব কিংবা বিপরীত বাহু, আর এটাকে বলতে পারি আমি ভূমি কিংবা সন্নিহিত বাহু। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে এই বাহুটি বের করতে হবে, এটি বের করতে হবে এবং বিসি দেওয়া আছে। তাহলে কি হলো, লম্ব আর হলো এটা ভূমির ব্যাপার। তাহলে লম্ব ভূমি আমরা কি বলতে পারি, ট্যান। আমরা বলতে পারি কি, ট্যান। তাহলে এখানে কি বলতে পারি, ট্যান। তাহলে আমরা কি কোণের সাপেক্ষে বলতে হবে, তাহলে ট্যান কোণ এবিসি, ট্যান কোণ এসিবি, ট্যান কোণ এসিবি সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত, লম্ব হলো এবি আর ভূমি কত হলো বিসি। এখন আসা যাক যে ট্যান কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি, এবং কি দেওয়া আছে এখানে ভূমি এবি, লম্ব এবি এবং ভূমি হলো বিসি। আচ্ছা, এখন আমরা কি করব, আবার ট্যান 60 এর মানে আমরা জানি কি, ট্যান 60 এর মান হলো 30 ডিগ্রি, √3। ট্যান 60 এর মান কত, √3। এবং এবি কত দেওয়া আছে, এবি দেওয়া আছে হলো এইচ, এবিটা হলো কত, এইচ মিটার, এইচ। এবং বিসি কত দেওয়া আছে, বিসি হলো 20। এখন আমরা যদি তাহলে এই সমান আমরা কি বলতে পারি, আমরা আর গুণন করতে পারি। এই সমান আমরা বলতে পারি 20√3, 20√3। এখন 20 গুণন √3 মান হলো 1.73205, 1.73205। এটাকে যদি আমরা গুণন করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমরা পাবো কত, 34.641, 34.641। তাহলে এটা কার মান, এইচ এর মান, অর্থাৎ এটা হলো এইচটা হলো কি গাছ, তাহলে গাছটির উচ্চতা হলো, তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং নির্ণয় উচ্চতা কতটুকু হবে, 34.641 মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আলোচনায় দেখলে কিভাবে এই ধরনের সমস্যাগুলো দূর করতে হয়। এখন তোমরা একটু ভেবে বলো যে এখন যে এই যে একটা মিনার আছে, এখানে একটি মিনার দেওয়া আছে, কিছু দূরে স্থানে একটি মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে মিনারটির উচ্চতা এবং দেওয়া আছে 26 মিটার। তাহলে তথ্যের আলোকে চিহ্নিত চিত্র তোমরা অঙ্কন করো। তোমরা একটু, তোমাদেরকে সময় দিচ্ছি 2 মিনিট, তোমরা একটু 2 মিনিট একটু ভাবো এবং চিত্রটি একটু অঙ্কন করার চেষ্টা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কি ভাবলে? তোমাদেরকে আমি একটু সহযোগিতা করতেছি। দেখো তোমার ভাবার মধ্যে কতটুকু তোমাদের ভাবনাটা সঠিক, তোমরা একটু দেখো, চিত্রে দেখো। এখন এটা একটা মিনার, তাহলে মিনারের শীর্ষে উন্নতি কোণ কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। তার সাথে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এবং মিনারটির উচ্চতা এই 30 ডিগ্রি কোণ, এবং মিনারটির উচ্চতা কত আছে, 26। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখন এই যে তোমরা চিত্রটি অঙ্কন করলে, এখন এই চিত্রের মাধ্যমে এখানে কি দেওয়া আছে, এখানে কোণের সাপেক্ষে এটা লম্ব দেওয়া আছে। তোমাদেরকে বলতে বলা হয়েছে মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার। তাহলে তোমাদের কি করতে হবে, মিনারের এই পাদদেশ থেকে এই যে স্থানটির দূরত্ব, এইটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আশা করি তোমরা সমস্যাটি বাড়িতে সমাধান করবে। তার পাশাপাশি আমি আরও একটি সমস্যা তোমাদেরকে
চেষ্টা করার জন্য আমি বোর্ডে দিচ্ছি। তোমরা সমস্যাটি লিখে নিতে পারো। সমস্যাটি হলো, একটি টাওয়ারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে টাওয়ারটির শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মিনারটি এখানে হবে, টাওয়ারটির হবে, এটা মিনার এখানে টাওয়ারটির উচ্চতা হবে 20 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে হবে। এটা হবে কি টাওয়ার, টাওয়ারটি থেকে ওই স্থানটির দূরত্ব তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো এবং বাড়িতে নিয়মিতভাবে লেখাপড়া করো। ধন্যবাদ।